হাই মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং টুকের পক্ষ থেকে আমি সাদিয়া ইসলাম আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুস্বাদু একটি রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আপনার সোনামণির জন্য ঘরে তৈরি হোমমেড সেরেলাক। কীভাবে পারফেক্ট হোমমেড সেরেলাক তৈরি করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বাজার থেকে অনেক চড়া দামে আপনাদের এই অস্বাস্থ্যকর সেরেলাক আর কিনে খাওয়াতে হবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। 2 টেবিল চামচ পরিমাণ পোলাও চাল নিয়ে নিলাম ভাতের চাল 2 টেবিল চামচ পরিমাণ। আমি পরিমাণ অল্প করে তৈরি করে দেখাচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ মসুর ডাল, 1 টেবিল চামচ পরিমাণ মুগ ডাল। এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ ছোলার ডালও ব্যবহার করব। দিয়ে তারপরে আমি এগুলোর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি 3 রকমের ডাল ব্যবহার করছি। যেসব বাচ্চারা 6 মাস পূর্ণ হয়েছে মাত্র, তাদের জন্য কিন্তু সামান্য পরিমাণ কিছু উপকরণ দিয়ে এটা প্রথমে তৈরি করে দেখতে হবে। এজন্য আমি পারফেক্ট ওয়েতে আপনাদেরকে এটা শেয়ার করছি। একটা বোলের মধ্যে নিয়ে তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কষলে খুব ভালো মতো এটা ধুয়ে নিতে হবে। এতে যেন কোনো রকমের ময়লা টোনা না থাকে এটা একটু খেয়াল রাখতে হবে। আমরা নিজেরা যাই খাই না কেন, বাচ্চাদের জন্য কিন্তু স্পেশাল খাবারগুলো দিতে চাই। এজন্য বলছি খুব ভালো মতো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে একটা ছড়ানো প্লেটের উপর এগুলো ছড়িয়ে দিচ্ছি। এগুলো আমি রোদ্রে দেবো শুকানোর জন্য। সরিয়ে রেখে দিয়ে তারপরে আমি অন্য কাজ দেখাবো। এখানে আমি বাদাম নিয়েছি 5টা। এখানে যে পরিমাণ উপকরণ নিয়েছি এজন্য যতটুকু দেখাচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম ও 1 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম। এছাড়াও নিয়ে নিয়েছি 8-10টার মতো কিশমিশ। এবার সবগুলো বাদাম আমি পরিষ্কার করে দিব। একটা ভেজা পরিষ্কার কাপড় নিয়েছি, এর মধ্যে রেখে বাদামগুলো ডলে খুব ভালো মতো মুছে নিচ্ছি। এই বাদামগুলো যদি পানিতে ভিজিয়ে তারপরে ধুয়ে দেওয়া যায়, এগুলো কিন্তু শুকোতে অনেক বেশি সময় লাগে। 3-4 দিনের মতো রোদ্রে দেওয়া লাগে। এত বেশি ঝামেলা না করে যদি এরকম করে পরিষ্কার করে দেন, তাহলে কিন্তু একদিনের মধ্যে আপনি সেরেলাকটি তৈরি করতে পারবেন। ডালের একটা সাইডে শ্রেণীর মধ্যে আমি সবগুলো বাদামও ছড়িয়ে দিলাম। দিয়ে তারপর আমি রোদ্রে শুকোতে দিয়ে দিব। এটা একটা জারি মশলা দিয়ে ঢেকে দেবো, যাতে করে উপর থেকে নোংরা না আসে। ধুলোবালি পড়লে কিন্তু সেরেলাকগুলো কিচকিচ করতে পারে, এজন্য একটু ঢেকে দিতে হবে। সবগুলো উপকরণ এখানে খুব ভালো মতো শুকিয়ে নিয়ে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে শুকিয়ে গিয়েছে, বাদাম এবং ডাল চালের মিশ্রণটাও। বাদামগুলো একেবারে মটমটে হয়ে গেছে, হাতে নিলেই কিন্তু ভেঙে যাচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি এখানে নিয়ে নিয়েছি খেজুর। 2টা মিডিয়াম সাইজের খেজুর নিয়ে ভেতরের বিচিটা ফেলে দিয়ে খেজুরটা একটু ছোটো ছোটো টুকরো করে নিব। আমি যেভাবে করে এটা তৈরি করছি, আপনারা যদি পারফেক্ট ওয়েতে তৈরি করেন, আপনাদের এটাও কিন্তু অনেক বেশি সুস্বাদু ও পারফেক্ট হবে। 1 টেবিল চামচ পরিমাণ সাগু ও 1 টেবিল চামচ পরিমাণ নুডলস এর সাথে মিশিয়ে দিলাম। সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে রেখে দিলাম এবং আমি বাদাম, খেজুর এবং কিশমিশগুলো প্রথমে ফ্রাই প্যানে ফ্রাই করে নিব। এটা কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না, হালকা করে ফ্রাই করে নেওয়ার পরে তারপরে আমি এই চাল ডালের মিশ্রণটা এর সাথে অ্যাড করে দিলাম। সবগুলো উপকরণ এবং একসাথে নেড়েচেড়ে কিছুটা সময় ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে কিন্তু অনবরত নাড়তে হবে। খুব বেশি ভেজে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। এগুলো যখন সুন্দর একটা সুঘ্রাণ বের হবে এবং হালকা একটা ফ্রাই হয়ে যাবে, বুঝতে পারবেন তখন এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এগুলো নামিয়ে ঠান্ডা করে নিলাম, তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়ে তারপর আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একেবারে পারফেক্ট সেরেলাক। আমরা কিন্তু বাজার থেকে চড়া দামে সেরেলাক কিনে নিয়ে আসি, সেটা কিন্তু স্বাস্থ্যকর কিনা আমরা নিজেরা জানি না। আর বাসায় যদি নিজেরা বাছাইকৃতভাবে এভাবে জিনিস দিয়ে বাবুদের জন্য তৈরি করে নিই সেরেলাক, তাহলে কিন্তু খুব বেশি স্বাস্থ্যকর এবং পারফেক্ট হয়। এটাতে কিন্তু খরচটাও ওই বাজার থেকে কেনার ছেলেরা চেয়ে একটু কম পড়ে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তাহলে ভিউয়ার্স, সবাই এটা বাসায় ট্রাই করে দেখুন। আশা করছি আপনার বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।